ওয়াহুমা ফিল জান্নাহ, সত্যবাদী উভয়ে জান্নাতে থাকবে, জান্নাতে যাবে। এরপরে বললেন ওয়াইয়াকুমুল কিজবা, আর মিথ্যা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবে। ফাইন্নাহু, নিশ্চয় মিথ্যা, মাল ফুজুরি, পাপিষ্ঠ পাপের সাথে, ওয়াহুমা ফিন্নার, আর মিথ্যুক এবং মিথ্যা এই দুটি উভয়টি জাহান্নামে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, যারা পাথরের পূজা করে পাথর সহ জাহান্নামে যাবে। যারা মিথ্যুকের সঙ্গ দেয়, মিথ্যুককে গ্রহণ করে, মিথ্যা নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা উভয়ে জাহান্নামী। এমনকি লা তাহাররাস কিজবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবান, যদি কোনো ব্যক্তি মিথ্যা নিয়ে নাড়াচাড়া করে, মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য দল মত নির্বিশেষে সর্বাত্মক চেষ্টা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে মিথ্যুক হিসেবে লিখিত হয়ে যাবে। এই জন্য আমাদের বিষয় যেটা, সত্য গ্রহণ করা, মিথ্যা পরিত্যাগ করা। এদিকে খেয়াল করে, আমি সম্পূর্ণ হাদিস শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতেছি। গত জুমায় এই বিষয় ছিল আমাদের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুন নাসি আফজাল, হে আল্লাহর রাসূল, কোন মানুষটি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে এক এক রকম উত্তর দিয়েছেন। একজন জিজ্ঞেস করেছেন কোন কাজ উত্তম, তিনি বলেছেন খাবার খাওয়ানো উত্তম। একজন জিজ্ঞেস করেছেন কোন কাজ উত্তম, আল্লাহ রাসূল বলেছেন পিতামাতার সেবা করা উত্তম। এক একজনকে এক একটা বিষয় বলে দিয়েছেন। এখানে সামগ্রিকভাবে একটা বিষয় উল্লেখ করেছেন যে শোনো, কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়, উত্তম, সেটা হচ্ছে এই দুটি গুণ যার ভিতর থাকবে, সে হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়। এক নাম্বার গুণ, কুল্লু মাহমুমুল কলব, প্রতিটা ফ্রেশ অন্তর, প্রতিটা ফ্রেশ অন্তর, যে অন্তরে পাপ নাই, মিথ্যা নাই, সীমা লঙ্ঘন নাই, যে অন্তরটা একবারে ফ্রেশ। দুই নাম্বার, সদুকুল লিসান, সত্যবাদী জিহ্বা। সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, নারিফুহু সদুকুল লিসান, আমরা সকলেই চিনি, জানি সদুকুল লিসান, সত্যবাদী জিহ্বা কি, এটা জানি, কিন্তু ফামা মাহমুমুল কলব, মিথ্যাবাদী, এই ফামা মাহমুমুল কলব, মাহমুমুল কলবটা কি, এটা আমরা বুঝতে পারি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা বোঝো নাই, শোনো, মাহমুমুল কলব হচ্ছে হুয়া তাকিয়ুন নাকি, ওই অন্তর, যে অন্তর সদা আল্লাহকে ভয় করে চলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ, আমি তোমার কাছে তাকওয়া চাই, ওয়াল গিনা, অর্থ সম্পত্তি চাই, ওয়াল আফাফা, তোমার কাছে সৎ চরিত্র চাই। সম্মানিত সুধী মণ্ডলী, এই দোয়া করতেন, আপনারাও করবেন। লা ইসমা ফিহি, মাহমুমুল কলবের ভিতরে ওই অন্তরে আসে যে অন্তরে পাপ নাই। আপনি একজনের সম্পর্কে অহেতুক ধারণা করবেন না, ধারণা করা একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুজ জান্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ফা ইন্না জান্না আকযাবাল হাদিস, কেননা অধিকাংশ ধারণা মিথ্যা হয়। সাক্ষী লাগবে, সাক্ষী, অথবা সচক্ষে দেখা লাগবে। আপনি শুধু শুধু ধারণা করে বললেন অমুক মনে হয় বলতে পারে, অমুক মনে হয় কাজটি করতে পারে না, এতে সমাজ আরও অশান্তি বেশি বাড়ে। এবং যার ব্যাপারে আপনি বলতেছেন তাকে অন্যের সামনে খাটো করলেন। এই জন্য সম্মানিত সুধী মণ্ডলী, এই কাজগুলো করা যাবে না। এরপরে বললেন মাহমুমুল কলবের ভিতরে আরও আসে লা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, ওই অন্তর, যে অন্তরে কোনো সীমা লঙ্ঘন নাই, বাড়াবাড়ি নাই, হিংসা নাই, এই অন্তরটা হচ্ছে মাহমুমুল কলব। তাহলে বললেন প্রত্যেক ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়, যে ব্যক্তি মাহমুমুল কলবের অধিকারী এবং সদা সত্যবাদী। সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াকুলু ইয়াকুমুল কিযবা, তিনি বলেন তোমরা অবশ্যই মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা, নিশ্চয় মিথ্যা মাজানিবুল ঈমান, মিথ্যা হচ্ছে ঈমানকে ধ্বংস করে দেয়। মিথ্যা সর্বদা ঈমানকে নষ্ট করে দেয়, বিশ্বাসকে উলটপালট করে দেয়। এই জন্য মিথ্যা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিসটি মিশকাতে এসেছে 5122 নম্বর হাদিস। তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মুনজিয়াত ওয়া সালাসু মুহলিকাত, মানুষের ভিতরে তিনটি বিষয় আছে, যে তিনটি বিষয় যদি সে আমল করে সে হবে নাজাত প্রাপ্ত, সফলতার একজন ব্যক্তি, সফলতা প্রাপ্ত একজন লোক। এবং তিনটি বিষয় আছে, যে তিনটি বিষয় করলে মুহলিকাত, সে ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় পরকালে। এরপর বললেন ফাম্মাল মুনজিয়াত, কোন তিনটি বিষয় আমল করলে মানুষ দুনিয়ায় পরকালে সফল হবে। 1 নাম্বার ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, যদি কোনো মানুষ আল্লাহকে প্রকাশ্যে এবং গোপনে ভয় করে, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল কওলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সাখাত, আজকে আমাদের বিষয়ের সাথে এইটুকু সম্পর্ক। 2 নাম্বার হচ্ছে মানুষের খুশি অখুশি দেখা দরকার নাই। ওয়াল কওলু ফিল হাক্কি, সর্বদা সত্য কথা বলে। কে ফির রিজা, সন্তুষ্ট হলো, আর কে সাখাতকে রাগ করলো, এটা দেখা দরকার নাই। 2 নাম্বার ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, সে সর্বদা হিসেব করে খরচ করে, ধনাঢ্য অবস্থায়ও, যখন দরিদ্র থাকে তখনও, যখন অর্থ সম্পত্তি বেশি থাকে তখনও সে হিসেব করে খরচ করে, যখন দরিদ্র অর্থ সম্পত্তি কম থাকে তখনও হিসেব করে খরচ করে। এই ব্যক্তি হচ্ছে সফল দুনিয়ায় পরকালে। তাহলে এই তিনটি গুণ যদি কোনো ব্যক্তির ভিতর থাকে সে হবে সফল। ওয়াম্মাল মুহলিকাত, আর তিনটি বিষয় আছে, যদি কারোর ভিতর থাকে তাহলে সে হবে ধ্বংস। ফাহুয়া মুত্তাবাউন, 1 নাম্বার হচ্ছে কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি অসুস্থ হয়েছি, আমার কাছে টাকা আছে কিন্তু আমি ওষুধ খাই না, আমি চিকিৎসা করাই না। আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, অথবা কোনো বিপদে পড়েছে, আমার কাছে সামর্থ্য আমার আছে কিন্তু আমি সে পথে ব্যয় করি না। কেন? কৃপণ লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, 1 নাম্বার কৃপণ লোক। 2 নাম্বার ওয়াশুহুন মুতাউন, যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চাই তাই করে, মনে যেটা ভালো বলে সেটাই ভালো বলে। যে ব্যক্তি সিগারেট খায় তার মনে ওটারে আপেল বলে, মনে করে আপেল খায় নাই, সেই জন্য মনের চাহিদা পূর্ণ করার জন্য আপেল খায়। মানে যার মনে যেটা বলে সেটাই পালন করে, এই ব্যক্তি ধ্বংস। মন চাইলেই বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি আমার মনের কথা অনুযায়ী চললে সফলতা পেতাম, ধর্ম পালন হতো, তাহলে আমি মুজার নিচে মাসেও করতাম, উপর মাসেও করতাম না। কিন্তু আমার মন অনুযায়ী ধর্ম চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুজা পরা অবস্থায় থাকলে পায়ের উপরে মাসেও করবে, তাই আমি পায়ের উপরে মাসেও করি। কিন্তু যুক্তিতে আসে, মনের ভিতরে আসে পায়ের নিচে মাসেও করার কথা। কারণ মানুষ হাঁটলে কোথায় ময়লা থাকে? পায়ের নিচে না। কিন্তু ইসলাম বলেছে উপরে মাসেও করতে। ইসলাম যেটা বলেছে সেটাই মেনে নেওয়ার নাম হচ্ছে মনের অনুসরণ না, ইসলাম মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন রোম পারস্য সরকারের কাছে, আসলিম তাসলিম, তোমরা ইসলামী নিয়ম কানুনের উপরে আত্মসমর্পণ করো, মেনে নাও, তাসলিম শান্তি পাবে। ইসলামী নিয়মের উপর যখনই আপনি আত্মসমর্পণ করবেন না, তখনই আপনি দুর্ভোগে যাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, বলতেছিলাম 3টি বিষয় যদি আপনার ভিতরে উপস্থিত থাকে তাহলে নিশ্চিত ধ্বংস। 1 নাম্বার কৃপণ, 2 নাম্বার পবিত্র অনুসরণ, 3 নাম্বার ওয়াইজাবুল মারই বিনাফসিহি, আত্মঅহংকার করা। আত্মঅহংকার মানে নিজেকে সর্বদা সবার চাইতে বড় মনে করা। এই 3টা বৈশিষ্ট্য
গুণ যদি আমার আপনার ভিতর থাকে তাহলে